খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ক্লাস দেখছেন। যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী প্রকাশ করছেন, তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের সবসময় ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাই আজকে একটি মডেলের ক্লাস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন বা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য আবারও শুভকামনা। ঢাকায় যারা পরীক্ষা দিবেন, ওখানে উল্লেখ করা রয়েছে মডেলের সাবজেক্ট, মডেল বিষয় সাবজেক্ট নিয়েই তারা প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করবেন। তাই আপনার ছবি দেখে ছবি আঁকলে আপনি ভুল করবেন, সেই ক্ষেত্রে আপনি একজন মানুষকে এভাবে মডেল বসিয়ে আপনার ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে ছবি আঁকছেন। দেখতে থাকুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত। একজন ভিক্ষুক, দরিদ্র মানুষ, তার লাঠি ভর দিয়ে কাঁধে একটা ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীরা তাই দেখে ড্রয়িং করার চেষ্টা করছে। সবাই নবীন, এখানে যারা আসে, এখানে এসেই দেখা যায় পেন্সিল ধরে বা এই আর্টের জগতে প্রথমেই তার যাত্রা শুরু করে। তাই আপনারা সবাই দেখছেন খুলনা আর্ট একাডেমির থেকে প্র্যাকটিক্যাল ক্লাসের কিভাবে নেওয়া হয়, কিভাবে পরিচালনা করা হয়। এখানে শিক্ষার্থীদের প্রতিদিন এভাবেই আমরা ক্লাস পরিচালনা করি। যে সকল বন্ধুরা চারুকলায় পরীক্ষা দিবেন, আশা করি আমাদের চ্যানেলটি যদি নিয়মিত দেখেন, আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনার জন্য শুভকামনা, আমাদের সাথে থাকুন। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে মডেল? তুমি তো ত্রিবেণী। আচ্ছা, এই যে ছবিটা তুমি আঁকছো, তোমার কেমন লাগছে? এই গান আর মডেলের সাথে তোমার কোনো সম্পর্ক পাচ্ছ কিনা? হ্যাঁ, তাহলে এটা কি তোমার সুবিধা হচ্ছে যে গানের সাথে যদি মডেল হয়? হ্যাঁ, মানে রিলেশন আছে এর সাথে। থ্যাংক ইউ তোমার স্যার। আপনার এই যে গানের সাথে এবং আপনার যে মডেল, এর সাথে কি সম্পর্ক আছে অন্তরঙ্গভাবে? আচ্ছা, তাহলে এই মডেল একে আর গানের সাথে দিয়ে আপনার সব মিলে কি ভালো হচ্ছে তো? আচ্ছা, সুন্দর, ভালো হচ্ছে এবং ভালো হচ্ছে। তারও তো একদিন এভাবে ছোট ছোট সন্তানকে মানুষ করে লালন পালন করে তাদেরকে এই পৃথিবীতে সচ্ছল করে উঠিয়েছে। এখন হয়তোবা তাদের সন্তানরা উপযুক্ত শিক্ষা পেয়ে তাদের মতো তারা চলাফেরা করছে, কিন্তু ঠিক সে মাকে যত্ন করছে না। মা সে খাদ্যের সন্ধানে এখনও তার ছুটে চলতে হচ্ছে। এক সময় ছুটতো তার সন্তানদের জন্য, আর এখন ছুটছে সে নিজের জন্য। তোমরাও কি বড় হয়ে তোমাদের মা বাবার সাথে এরকম আচরণ করতে চাও?
হ্যাঁ, চাই না স্যার। তখন তো তুমি ইয়াং শ্বশুর পাবা, শাশুড়ি পাবা, তারপরে বর পাবা, তাদেরকে সেবা যত্ন করবা নাকি মাকে সেবা যত্ন করবা না? সবাইকে সেবা করতে হবে। সুন্দর লাগছে, পুজো হওয়া লাগবে না, এই হাতে ইয়েটা। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি দাঁড়াই থাকবে, সমস্যা নেই।